হাজারিন, আপনারা শুনে আশ্চর্য হবেন। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া সালাফি আলোরা সোজা ঘরের উজু গজ্জে দি বল দি আর নুরুল ইসলাম ফারুকী হুজুর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর সন মূল ঘটনা ঘটে। আমার জানা নাই, আমি সেখানে গিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় এক মাদ্রাসার মুফতি, তিনি সেখানকার সভাপতি। আমাকে আগে বলে দিলেন, মাওলানা সাহেব আপনি নতুন নতুন মানুষ, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা করে ঠেলা মারবেন না, তাইলে আপনার জান শেষ। বহু আলেম এখান থেকে বেইজ্জত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, খাইছে রে, এমন এক জায়গায় আসলাম, ঠিক আছে হেকমত করতে হবে, তাই না? সব জায়গায় সরাসরি তলোয়ার চলে না, একটু হেকমত। সেখানে আমি সেই দিন প্রথম দিন তাফসীর সূরা নামাল করেছি। সূরা নামালের তাফসীর শুরু করেছি। আমি দরুদ শরীফ জোরে পড়ি নাই, ওদের কথা মতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওরা মামা শিখে দেয়, পেন 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 করে, এই ওদের দরুদ। আরে আমার নবীর প্রতি রহম হোক, এই কথা বলতে তোদের এত লজ্জা? নতুন বরের মতো মুখে রুমাল দিয়ে বলতে হবে না? আমি বললাম প্রথম দিন কি করব, দরুদ শরীফ পড়ে কোন রকম তাফসীর শুরু করলাম। আল্লাহকে বললাম, খোদা আজকের এই তাফসীর যেন এখানে আমার নবীর শান প্রতিষ্ঠা করতে পারে, তুমি আমার মুখ দিয়ে তা বের করে দাও। এমন এক জায়গায় নিয়ে তাফসীর রেখে দিলাম। বললাম আজকে আর নয়, আগামীকালকে। পরের দিন আপনারা যতগুলো লোক হয়েছেন তার থেকে আরো 1.5 গুণ বেশি হবে। এত লোক হলো, ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে গেল। ওরা মাদ্রাসার প্রায় 12-14 জন শিক্ষক, 100 জন ছাত্র চতুর্পাশে ঘিরে বসে আছে। ওরা তো জানে যে হুজুর তার দরুদ পড়বো না, পেয়ে গেছি হুজুরে। পরের দিন মাশাআল্লাহ আমি আল্লাহুম্মা যেই টান দিছি, দরুদ শরীফ যেই পড়ছি, আর আজকে কপালে যা আছে, যেই দরুদ শরীফ পড়ছি, হঠাৎ করে একজন দাঁড়ায় গেল। কি করেন কি করেন? এক ধমক দিছে আমারে, আমার কান গরম হয়ে গেছে। আল্লাহ, আমি বললাম চোখটা বন্ধ করে রওজা শরীফের দিকে তাওয়াজ্জু করলাম। আমি বললাম, হুজুর আমি মার খাই, যদি আপনি খুশি হন তোরা মারুক, আমার মতো আদনা গোলাম আমার পিঠে ওরা মারবে, আমি ছাড়বো না এদেরকে, আমি দরুদ পড়বো। ওরা আমাকে মারবে, যতগুলা পিটান দেবে, আপনার কি কষ্ট লাগবে না হুজুর? আপনার আদনা একটা গোলাম মার খাচ্ছে, আপনি একটু এদিকে নজর দেন। চোখটা বন্ধ করে কয়েক মিনিট পর আমি বললাম, দেখেন ভাই, এই বেদাতটা ছাড়া আমি আসলে পারবো না। আমি তো মেহমান মানুষ, ওয়াজ করতে হবে আমাকে, এমন কথা নয়। আমি তাফসীর করেছি, বাকি তাফসীর আপনারা করেন, আপনারা ওয়াজ করেন, আমি শুধু বসে বসে শুনবো, আমি চলে যাব। আমি এই বেদাত ছাড়া পারবো না। এই নেন মাইক। যেই দিছি, রাসূলের তাওয়াজ্জুহ কি জিনিস দেখুন, যেই দিয়েছি, এখন চুপচাপ। এখন কি করবো? আমি যদি জোর করে বলতাম আমি পড়বোই, তাহলে মারতো। আমি ঠিক আছে ভাই পড়বো না, আমি ওয়াজও করবো না, আমাকে তো আপনারা কিনে আনেন নাই, ঠিক আছে আপনারা করেন। এখন জনগণ একজন করে দাঁড়ায়, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, খারাইতে খারাইতে সব খারাই গেছে। এখন কয় এই জঙ্গলগুলার ধর, এই জঙ্গলের এখানে কে আনছে? এরা আমাদেরকে বাইরের আলেমের কথা শুনতে দেয় নাই। যেই কইছে জঙ্গল ধর, বড়টা যেটা সভাপতি, যেটা ধমক দিছিল, ওরে কয় শিগগির হুজুরের পায়ে ধর, শিগগির শিগগির। আর ওইটা আইসা অগর তো পাও টিপার অভ্যাস আছে, ওরা আমার পায়ে টিপে আর কয় ফারুকী ভাই কোন কোন মিলাদ করেন 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 করেন, পাও টিপে আমার ব্যথা কমে আলাইলো। আমি চিন্তা করলাম যে লেবু আর বেশি চিপা যাবে না, আর বেশি চিপলে তিতা হয়ে যাবে গা, এই বেটাদের চাবুক বেশি হয়ে গেছে। এবার আমি চুপ করে বললাম, ভাই থামেন, আমি তাফসীর করবো ইনশাল্লাহ, বসেন। সবাই বসলো। বলে ভাই তাফসীর করবো, তার আগে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি যা বলি তা শুনবেন। বলে হ্যাঁ বলেন। ব্যাগের থেকে একটা কিতাব বার করলাম, নাম হলো তাসাউফ তত্ত্ব। কে লিখেছে? শামসুল হক ফরিদপুরি সাহেব। আপনারা বলেন উনি কি পাগল না ছাগল? বলে একটাও না, উনি আমাদের সদর সাহেব। বলে সদর সাহেব? বলে হ। এই যে সদর সাহেব বলেছেন, বাকি রহিল মিলাদ ও কিয়াম, এটা শরীয়তের কোনো বিষয় নয়, এটা তাসাউফের বিষয়। যার অন্তরের মহব্বত যতটুকু সে সেভাবেই পড়বে, তাতে কারো আপত্তি করা উচিত নয়। একজনও যদি দাঁড়াইয়া যায় ইয়া নবী সালামু আলাইকা বলে, বাকি সকলের দাঁড়ানো ওয়াজিব। না দাঁড়াইলে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হবে, বেয়াদবি করার কারণে ঈমান নাও থাকতে পারে। বলে এই যে কিতাব, এটা কি আমার কথা না আপনাদের কথা? সবাই কয় এটা আমগো কথা। বলে তাহলে আমার দোষ কি, ওরা আমারে মারে কে? এই কয়ে যেই তাকাইছি, দেখি একটাও নাই, পিছনে কাপড়ের তল দিয়ে সব গেছে। আমার মন খালি, সব ভাগছে। আমি রাত 4টা পর্যন্ত ওয়াজ করে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করে দোয়া করে, তারপরে ওরা রাত্রে আমাকে হুন্ডা দিয়ে গাড়ি দিয়ে ভৈরব পার করে দিয়ে গেল। আমি মাইরও খাইলাম না, কিচ্ছু না, আচ্ছা তোরা আইসা পড়লাম। পরে ওরা খবর দিছে, হুজুর এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে পিছনের জীবনে কোনোদিন এত বড় মাইর এরা খায় নাই, আজকে যে মাইর খাইছে এরা, এই মায়ের জীবনেও খায় নাই। এটা কি আমি ফারুকের ক্রেডিট না আমার নবীর কদমের তাওয়াজ্জুহ?